এবার মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেহেরবানি করে আমাকে, যেহেতু আমি ইয়ামান কান্ট্রিতে বয়ান করার জন্য যাব, মেহেরবানি করে আপনি আমাকে কিছু নসিহত, কিছু নিয়ম 60 মিনিটে আমাকে বলে দেন। এবার আল্লাহর হাবিব বলেন, ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা রে, বিশেষ করে আমি মুআজ বিন জাবাল তোমাকে বলতেছি, একটু লক্ষ্য করে শোনো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আগে হে মুআজ, তুমি তোমার দিনকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো, তুমি তোমার দিনকে খাঁটি করো, তাহলে তুমি অল্প আমল যদি করো, অল্প আমল করলেই তুমি নাজাতের জন্য এবং নাজাতের জন্য তুমি মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা মাহফিলের এটি একটি ইবাদত, বয়ান করবে, বয়ান শুনবে, এটা ইবাদত। কিন্তু এই ইবাদতের মধ্য দিয়ে যদি যে বয়ান করে আর যে বয়ান শুনে, যদি একটা কথা আমি শুনবো আর একটা কথা আমি বলবো, আর যত কথা হবে সবগুলা এই সময়টা, এই বলনেওয়ালা, এই শুননেওয়ালা, এই ইবাদতটা আমি আমার আল্লাহর জন্য সঁপে দিলাম। সুবহানাল্লাহ। আকাশ মাঝে ওই চন্দ্র তারকার জোনাক জ্বলেছে দেখো, ভোর প্রবাসে পূব আকাশে সূর্যকে উঠালো তুমি প্রভু, দয়ার সাগর তুমি দয়াময়, তোমার রহমের নেই তুলনা। বৃষ্টি ঝরে ওই দূর নীলিমা, আকাশ মাঝে ওই চন্দ্র তারকার জোনাক জ্বলেছে দেখো, ভোর প্রভাতে পূব আকাশে সূর্যকে উঠালো তুমি প্রভু, দয়ার সাগর তুমি দয়াময়, তোমার রহমের নেই তুলনা। আল্লাহর রহমের কোনো তুলনা আছে? তুলনা নাই। মুহতারাম মুসল্লিয়ান বন্ধুগণ, আসলে আমি যে আলোচনার বিষয় ধরলাম, আমি ঢুকতেছি না, সময় কমে গেছে। এই সময়ের মধ্যে ঢুকলে আলোচনাটা কোনো কুল পাওয়া যাবে না। এই জন্য আমি শুধু বিক্ষিপ্ত একটা আলোচনা করতে চাই। আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা।